গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কোন রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। তো আজকে যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে দুটি রিক্রুটমেন্ট তোমাদের সামনে চলছে, সেই দুটি রিক্রুটমেন্টের কি আপডেট উঠে এসেছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ চড়ক পুজো এবং নীল পুজোর শুভেচ্ছা, এবং এরই সাথে আজকে বাংলা বর্ষের শেষতম দিন, আমরা এরই সাথে নতুন বছরের শুভ সূচনা অর্থাৎ তোমাদের আজকে জানাই অগ্রিম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আগামী বছর তোমাদের জন্য খুব আনন্দময় হয়ে উঠুক, তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়, এটাই আমি ভগবানের কাছে কামনা করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা কিন্তু শুরু করি। তো যে দুটি রিক্রুটমেন্ট তোমাদের সামনে চলছে এই স্কুল সার্ভিস কমিশনের বোর্ডের অধীনস্থ, সেটি হচ্ছে একটি গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই দুটি রিক্রুটমেন্ট, যেটা তোমরা জানো সদ্য তোমরা পরীক্ষা দিলে ইউটিউবে সবার প্রথম আপডেট কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে, তো তোমরা একটা খুব ডেট নিয়ে চিন্তায় পড়ে রয়েছে, তোমাদের রেজাল্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা, অনেক পেপার কাটিং, অনেক ভিডিও তোমরা কিন্তু দেখছো, সেটা নিয়ে তোমরা প্রত্যেকে চিন্তিত হয়ে পড়ছো। তো বলে রাখি, বর্তমানে তোমাদের রেজাল্টের স্থিতি, রেজাল্ট নিয়ে কোনো অফিসিয়ালি কোনো ডেট বা কোনো কিছু এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো তোমরা যেটা শুনছো এপ্রিল মাসে নাকি রেজাল্ট, অমুক তারিখে রেজাল্ট, পরের সপ্তাহে নাকি রেজাল্ট, সেটি সম্পূর্ণ ফেক। বর্তমানে যেহেতু এমসিসি লাগু রয়েছে, তোমাদের কোনো রকম রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না। ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রেও প্রায় 2 মাস আগে আমি আপডেট দিয়েছিলাম, ভোটের আগে তোমাদের কোনোভাবে রেজাল্ট প্রকাশিত হবে না। আমাকে অনেক রকম কথা, অনেক রকম গালিগালাজ করা হয়েছিল, তবুও আলটিমেট এই অরিজিৎদার কথাই কিন্তু সত্য হয়েছিল, তোমরা দেখতে পেয়েছিলে। এখনও পর্যন্ত কিন্তু কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হয়নি, আর ভোটের আগেও হবে না। তো গ্রুপ সিডির যেটা নিয়ে তোমাদের আপডেট, সেটা বলে রাখি। বর্তমানে ওমার যে চেকিং প্রক্রিয়া যেটা চলছে, ঠিক আছে, এটা একদম সত্য কথা। ঠিক আছে, প্রায় শেষের দিকেই হয়তো হবে। ঠিক আছে, কারণ বেশিক্ষণ সময় নেয় না, এটা একদম বাস্তব কথা। কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে কোনো মিটিং বা কোনো রকম আলোচনা এখনও পর্যন্ত কিন্তু হয়নি। তো এমসিসির চালু যেহেতু রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের গঠন করার পরেই, ঠিক আছে, যখন নির্বাচন বিধি শেষ হবে, তারপরেই তোমাদের কিন্তু রেজাল্ট নিয়ে মিটিং হবে বা রেজাল্ট প্রক্রিয়া শুরু হবে। তো এপ্রিল তো দূরে থাক, মে মাসের একদম হয়তো মিডিলের পর, অর্থাৎ 3rd বা 4th উইকের মধ্যে হয়তো তোমাদের, যদি বোর্ড মনে করে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে পারে। কিন্তু এপ্রিল মাসে সেটা কোনোভাবেই সম্ভব নয়। যদি হয় মে মাসের একদম ধরে রাখো, শেষেই ধরে রাখো, সেই হিসেবেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে, এবং সবার আগে প্রকাশিত হবে সেটি হচ্ছে গ্রুপ সি। ঠিক আছে, তো গ্রুপ সি পরীক্ষার রেজাল্টের পরে পরেই কিন্তু তোমাদের প্রক্রিয়া বাকিগুলো খুব দ্রুততার সাথে করানো হবে। কিন্তু একটা কথা তোমাদের এর আগেও বলেছি, তোমাদের প্রক্রিয়াগুলো ঠিক শেষ হওয়ার পরে পরেই কিন্তু হবে। অর্থাৎ একটা 11-12 শেষ হয়ে যেমন 9-10-এ চলছে, তো 9-10-এ শেষ হওয়ার পরেই কিন্তু গ্রুপ সির প্রক্রিয়া কিন্তু শুরু হবে। রেজাল্ট বেরোলেও কিন্তু যতক্ষণ না তোমাদের যে প্রক্রিয়াটা, জয়েনিং প্রক্রিয়াটা শেষ হবে, তারপরেই কিন্তু নতুন করে তোমাদের গ্রুপ সি ধরা হবে। গ্রুপ সি শেষ হলে গ্রুপ ডি হবে। এইভাবেই কিন্তু তারা এইভাবেই রিক্রুটমেন্টটাকে করাতে চাইছে। ঠিক আছে, তো গ্রুপ সি নিয়ে বলতে পারি, তোমাদের গ্রুপ সির কাট অফ নিয়ে অনেকে চিন্তিত। কাট অফ আমি জানি না, তবে এটুকু বলবো, কাট অফ বিভিন্ন জোন ওয়াইজ তোমরা যেমন এক্সাম দিয়েছো, সেই জোন ওয়াইজ কিন্তু কাট অফ হয়। ঠিক আছে, একটা কাট অফ নিয়ে ধরে রেখো না। হ্যাঁ, তাতে হতে পারে, সেম সংখ্যা হতে পারে, কিন্তু জোন ওয়াইজ তোমাদের কাট অফ হয়। ঠিক আছে, তোমাদের যাদের ইডাব্লিউএস রয়েছে, ইডাব্লিউএস নিয়ে যারা অ্যাপ্লাই করেছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের ইস্যু ডেট যদি 12/12/2025 আগে বা সেই পর্যন্ত থাকে, তবেই তোমাদের কিন্তু এটি গ্রহণযোগ্যতা থাকবে। তারপরে যদি কোনো কারণে ইডাব্লিউএস হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের
রিজেক্ট কিন্তু করে দিতে পারে, ঠিক আছে, এটুকু তোমাদের বলে রাখলাম। তো 11-12 যারা জয়েনিংয়ের ক্ষেত্রে দেখেছিলে অনেক রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে, সেম নিয়ম কিন্তু এই রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে। আর বলে রাখি, ওবিসি নিয়ে যারা মানে চিন্তিত রয়েছে, ওবিসিদের কিন্তু রিভ্যালিডেশন তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এই রিভ্যালিডেশন যদি না থাকে তোমাদের এটাও কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে বা করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রত্যেককে বলবো ওবিসি তোমাদের রিভ্যালিডেশন করে রাখবে এবং অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে নাম্বারটা রয়েছে সেটা যেন প্রত্যেকের কাছে থাকে, ঠিক আছে। তো এটুকু বলবো তোমাদের যে গ্রুপ সিটার আগে জয়েনিং করানো হবে, ঠিক আছে, কারণ স্কুলে গ্রুপ সিট প্রচুর প্রয়োজন, মানে কাজ করাই যাচ্ছে না এমন অবস্থা স্কুলগুলোতে, খোঁজ নিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো তোমাদের রেজাল্ট বেরোনোর পরেই ডিভি হবে, ডিভির সাথে ইন্টারভিউর জন্য খুবই কম সময় দেবে, এমনও হতে পারে হয়তো ডিভি হলো, ঠিক আছে, তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য মানে নোটিশ দিয়ে দিতে পারে, ঠিক আছে, বা বলে দিতে পারে, এমন না হতে পারে, মানে খুব দ্রুত করানো হবে, এইটুকু তোমরা ধরে রাখো। গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু কথা বলছে, ঠিক আছে, মানে সরি, ইন্টারভিউর আগে টাইপিং হবে, আমি এটা বলতে ভুলে গেছি। টাইপিংয়ের পরেই মানে টাইপিংয়ের জন্য ডাকা হবে, তারপরে কিন্তু ইন্টারভিউটা হবে। তো গ্রুপ সি না কমপ্লিট করার পর তারপরেই কিন্তু গ্রুপ ডির কিন্তু কাজ করা হবে। গ্রুপ ডির রেজাল্ট হয়তো পাবলিশ করে দিলেও প্রসেস কিন্তু শুরু করা হবে না, এটা তোমরা মাথায় রাখতে পারো। আর আগস্টের মধ্যেই হয়তো তোমাদের গ্রুপ সি জয়েনিং করানোর একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। আরও একটা কথা তোমাদের বলে রাখি, ফর্ম ফিল আপের সময় যারা মানে খুব সিলি মিস্টেক হয়তো করেছো, তাদের হয়তো কোনোভাবে চান্স দেওয়া হতে পারে, মানে তারা কিন্তু হয়তো এপিডেপিট করে সেটা করতে পারে, কিন্তু ধরো কেউ অ্যাকাডেমিক্স করে ভুল করেছে, হয়তো কেউ 60% নাম্বার পেয়েছে, হয়তো ফর্ম ফিল আপের সময় সে হয়তো শো করেছে 80% বা এরকম, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হতে পারে, ঠিক আছে, এটুকু বলে রাখলাম। তো মানে যাদের হয়তো সিলি মিস্টেক করেছে, হয়তো বাবার নাম লিখতে গিয়ে আরেক জায়গায় মাঝে হয়তো কোনো এ বা ই, মানে এরকম হয়তো কেউ সিলি মিস্টেক করলে সেটা হয়তো বা শর্ট আউট করানো যাবে, কিন্তু কেউ যদি নাম্বারে এরকম বড় মাত্রায় ভুল করে থাকে তাদের কিন্তু রিজেক্ট হতে পারে, ঠিক আছে। এবং প্রত্যেককে বলবো তোমাদের যখন রিক্রুটমেন্ট চলবে, তোমাদের যে ফর্ম যেটা ফিল আপ করেছিলে সেই ফর্মের এক কপি করে তোমাদের কাছে রাখবে, কারণ ডিটেলস চেক হতে পারে, ঠিক আছে। এইটুকুই তোমাদের বলার ছিল। তো বাজারে অনেক রকম ডেট তোমরা শুনতে পাবে যেটা সম্পূর্ণ রকম ফেক। বর্তমানে রেজাল্ট নিয়ে কোনো আপডেট নেই, ঠিক আছে, রেজাল্ট মে মাসের আগে প্রকাশিত হবে না, এটা তোমরা ধরে রেখেই চলো, ঠিক আছে। গ্রুপ ডির তোমাদেরও তাই সেমভাবেই হবে, তাদেরও কিন্তু গ্রুপ ওয়াইজ কাট অফ দেবে। তো গ্রুপ ডির যেহেতু একটাই ইন্টারভিউ রয়েছে, গ্রুপ ডির রেজাল্ট দেওয়ার পরেই হয়তো ইন্টারভিউটা তোমাদের করানো হবে, কিন্তু গ্রুপ ডির ইন্টারভিউ করানোর পর জয়েনিংটা তোমাদের একটু সময় লাগবে, কারণ গ্রুপ সি শেষ হওয়ার পরেই কিন্তু গ্রুপ ডি ধরবে, সেক্ষেত্রে হয়তো পুজোর পর বা এই বছরের শেষ তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে, তার মধ্যেই হয়তো জয়েনিং করানো হবে। তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্সের ব্যাপারটা অনেক আগে তোমাদের বলেছি, এক্সপিরিয়েন্স যারা সেম ফিল্ডে কাজ করেছে তাদেরকেই কিন্তু হবে, তা বলে কেউ যদি প্রাইভেট স্কুলে করে দিয়ে বলে তা হয়তো সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। গ্রুপ সিতে যারা মানে সরকারি প্রদত্ত স্কুলে করেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এক্সপিরিয়েন্সটা কিন্তু ধার্য করা হবে, ঠিক আছে। গ্রুপ সির ক্ষেত্রেও সেম নিয়ম আর গ্রুপ ডির ক্ষেত্রেও সেম রুলস কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে। তো আশা করি সব কিছুই বলতে পারলাম। এরপরে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিও। চলো বাই, টাটা, গুড নাইট।